চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে হলো ফের সংঘর্ষ। আজ রবিবার দুপুর 12:20 দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন লন্ডনী বিল্ডিং এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংঘর্ষে উভয় পক্ষের ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলার কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেও দেখা গেছে। সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর এবং আরও শতাধিক শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা প্রথমে উত্তেজনা সৃষ্টি করে এবং হঠাৎ করে হামলা চালায়। অপরদিকে শিক্ষার্থীদের দাবি, স্থানীয় কিছু যুবক বিনা উস্কানিতে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। ঘটনার সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর আগে গত শনিবার রাতেও 2 নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ওই ঘটনায়ও শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে 2 জন শিক্ষক সহ বহু শিক্ষার্থী রয়েছেন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আমাদের এই ছাত্রদেরকে শহরে পাঠানোর জন্য আমরা গাড়ি দিয়েছি। আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর গেছে, আমাদের চিকিৎসার্থীর সাথে আমরা কথা বলেছি। তারপরে সেই প্রশ্ন হচ্ছে যে আমরা ব্যবস্থা হচ্ছে আমরা একটা নিরাপত্তা কমিটি সহ সবার সাথে আমরা একটা মিটিং ডেকেছি। আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা নিরাপত্তা বাহিনী সহ একসাথে বসে আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের চিকিৎসাদের আমরা তো 24 ঘন্টা না, আমরা তো এখনই তাদেরকে ডাকছি। আমরা তাদেরকে এখনই ডাকছি। গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করবে র্যাব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার থেকে সর্বোচ্চ প্রেসার তাদের উপর দিচ্ছি। এটি হচ্ছে যে আমাদের বক্তব্য। আপনারা জানেন পুলিশ প্রশাসন আগে থেকে এই পর্যন্ত ওই কমিটি এখনো কাজ করছে। এই কমিটি এখনো আমাদের সাথে ছিল। লোকাল এখন আরো হয়েছে। এখন হানিফ তো এলাকাতে থাকে না, হানিফ এই এলাকাতে থাকে না, এটা হলো বক্তব্য। তার দোসররা বিভিন্ন জন বিভিন্ন ভাবে থাকে। আমরা সরকারের উচ্চ পর্যায়ে না হলে আমরা বলবো যে বিশ্ববিদ্যালয়ের পুরো অবস্থা বেগতিক, যে এই একজন হানিফের কারণে এবং তার দোসরদের কারণে। এটা আমরা গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা কিছুক্ষণের মধ্যে আমরা মিটিং করে আমরা সব লেভেলে জানিয়ে দেব। তবে এখনো পুরো এলাকা থমথমে পরিস্থিতির মধ্যেই রয়েছে।